তো বাসার মধ্যেই গাঁজা চাষ। এই ব্যক্তিকে দেখছেন, মনে হয় তিনি যেন ভাজা মাছ উল্টিয়ে খেতে জানেন না, অথচ তিনি যে কাঁটাও ছাড়ে না সেই তথ্য দিচ্ছি। আম গাছের আড়ালে এই গাঁজার গাছটি পরিচর্যা করছিলেন প্রায় 1 বছর ধরে। হ্যাঁ হ্যালো আব্বু, আমি না পড়াশোনা বাদ দিয়ে কৃষক হইতে চাচ্ছি। কি চাষ করব? ওই যে ওকে, তাহলে আজকের ভিডিওর টপিক হচ্ছে বাসার উঠানের মধ্যে গাঁজা চাষ। দেখো, আমরা সবাই চাই আমাদের দেশের উন্নতি হোক, তাই বলে এটা কেমন উন্নতি, তামাক চাষ বাদ দিয়ে গাঁজা চাষ? প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে স্বীকার করেন যে নিজেই বীজ এনে গাছটি লাগিয়েছিলেন। না, এটা একদমই ঠিক না। একে ভালো করে হাজতে নিয়ে ইন্টারোগেশন করা উচিত। আর একে অবশ্যই জিজ্ঞেস করিও যে সব থেকে কম দামে ভালো মানের গাঁজার বীজ কোথায় পাওয়া যায়। আগে কৃষকের টাকা ছিল না, কিন্তু সম্মান ছিল, আর এর কারণে এখন কৃষকের সম্মানও নাই। এমনিতে লাগাছি কিরকম হয় এই জন্য লাগাছি। এ বলতেছে যে কি রকম হয় এজন্য গাছটা লাগাইছি। হায় রে মানুষের কৌতূহল। এর সিমিলারিটি আমি সব থেকে কার সাথে পাই জানো? আমার ফ্রেন্ডের সাথে। সেও দোষ করে এরকম ইনোসেন্ট সাজে। দেখো, তোমরা মনে করতেছো যে এই কাজটা ঠিক করে নাই, কিন্তু না, এ আসলে ডক্টর ইউনূসের হেল্পার, সবাইকে বিজনেস আইডিয়া দিচ্ছে। নওগাঁর বদলগাছি উপজেলার হাজীপাড়া গ্রামের এনামুল হকের বাড়ির উঠোনে ছিল 14 ফুট লম্বা এই গাঁজার গাছ। তবে আশ্চর্যের বিষয়, কেউ বুঝতেই পারেনি এই গাছটির পরিচর্যা চলছিল। একে একটা স্যালুট তো দিতেই হবে। একে স্যালুটটা এই জন্য দিলাম যে সাকসেসফুলি সিক্রেটলি এই গাছটাকে 14 ফুট বড় করে ফেলছে। এই আসলে এর কার্যকলাপ দিয়ে একটা এক্সাম্পল সেট করতেছে যে শেখ হাসিনা কেমন ছিল, আর কেউ যেন বলতে না পারে যে আগেই ভালো ছিলাম। এই রমজানে যদি ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বন্ধ থাকতো, তাহলে আমরা বলতেই পারতাম আগেই ভালো ছিলাম। এই মাত্র শুনলাম যে এখানে মানে গাজার গাছ সহ ধরা পড়ছে। তো এসে দেখি যে অ্যাকচুয়ালি আমি গাজার গাছ চিনিও না এবং জানিও না। মানে আপনাদের তদন্তের সাপেক্ষে আমি দেখলাম যে এটা একটা গাজার গাছ। এর কথা শুনে এইরকম কেন মনে হচ্ছে যে এ অনেক ইনোসেন্ট? একে তো কেউ জিজ্ঞেসও করে না যে এ আগে গাজার গাছ দেখছে কি না। এর মানে কি? বাট আমি একটা জিনিস 100% শিওর হয়ে বলতে পারি, এটা যদি ইন্ডিয়াতে হইতো না, তাহলে ওরা এটা নিয়ে একটা মুভিও বানায় ফেলতো, গাজা 1999। এনামুলের স্ত্রী রোজিনার কথাও কম চমকপ্রদ নয়। ওটা বেশি ওটা দেখতেছে গাছ উঠে গেছে ভাই। আমার স্বামী আমার কয় নেই, গাছ বড় হয়ে যায়, পাশে যে ফুলের গাছ, এটা ফুলের গাছ। ফুলের গাছ বলে এ তার স্ত্রীকে ফুল বানাইছে। এখন গাঁজার গাছ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে হয়, বা আমাদের বোঝা যাবে যে এটা মূলত গাঁজার গাছ কিনা, সেটা পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারবো। আমেরিকার জব কি? চকলেট টেস্ট করা, আইসক্রিম টেস্ট করা। আর বাংলাদেশের জব কি? গাঁজা টেস্ট করা। চাকরিটা আমি হারিয়েছি বেলা, শুনছো? আমার আর বিয়ে করা হচ্ছে না। আমরা সবাইকে দেশকে হাই লেভেলে নিয়ে যাইতে চাই, আর এ চাচ্ছে দেশের জনগণকে হাই করতে। স্থানীয়রা বলছেন তারা দীর্ঘদিন ধরে এই বাড়িতে আসা যাওয়া করতেন, কিন্তু এই গাছ যে গাজার গাছ তা তাদের কখনো মনে হয়নি। তারা এনামুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। আমাকে না এখন এর জন্য অনেক খারাপ লাগতেছে যে দেশের ইকোনমিতে সাহায্য করে এদের মতো জনগণের হেল্প করতে চাইলো, আর এখন সেই জনগণই এর শাস্তি চাচ্ছে। দেখ লো ভাই, हम लड़के हैं ना, हमारे साथ ऐसा ही होता है। দেখো, সবারই লাইফে একটা লোয়েস্ট পয়েন্ট আসে, আর ওই পয়েন্টেই সবাই মারা খায়, কিন্তু এ আবার 14 ফুটের হাইয়েস্ট পয়েন্টে গিয়ে মারা খাইলো। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। দেখো, একে অ্যারেস্ট করছে ঠিক আছে, কিন্তু গাছটাকেও তো নষ্ট করে দেওয়া উচিত, তাই না? আমি বলতেছি যে গাছটা আমাকে দিয়ে দাও, আমি নষ্ট করে দিব, জ্বালায় দিব। ওকে, সো ভিডিও ফিনিশড। এতদূর ভিডিওটা দেখে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ফেলো, এন্ড দেখা হবে অন্য কোনো ভিডিওতে।